নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম প্রিয়াস ভিডিও ডায়েরি নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত। ওই জন্য তো ভয় পাচ্ছি, তুই এমনি দে। আজ আমাদের কানকা রিসর্টের দ্বিতীয় দিন। একটু মুড়ি দে। বকলে তোরা ভয় পাবে। সকালবেলা উঠেই ঋষি বেরিয়ে গেছে। সামনে একটা বেদি মতো করা ছিল, এখানে প্রতিদিন নাকি পায়রা আসে, তাদের চালের গুঁড়ো খেতে দেওয়া হয়। ঋষি ঘর থেকে নিয়ে গেছে মুড়ি, বলছে মুড়িও খেতে হবে। কি জ্বালা, না খেলে তাদের বকাবকি করছে। আমরা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যাব ব্রেকফাস্ট করতে। তার আগে একবার ভাবলাম এই রিসর্টের এই জায়গাটা একটু ঘুরে আপনাদের দেখাই। চারিদিকে গাছপালা, সুন্দরভাবে ঘাসগুলো ছাঁটা, আর ছোট্ট ছোট্ট কটেজগুলো। এত সুন্দর, এত ফ্রেশ অক্সিজেন। আপনারা কিন্তু চাইলে একবার এই রিসর্টটা ঘুরে আসতে পারেন। আর ঋষি কিন্তু সারাক্ষণ শুধু একবার ডান দিক থেকে বাঁ দিক আর একবার এই দিক এই দৌড়ে যাচ্ছে। চলো এবারে আমরা যাব রেস্টুরেন্টে। মর্নিং ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্টের সিস্টেমটাও ছিল বুফে। আগেই বলে দিই, যেহেতু গ্রামের ভেতরে গিয়ে রিসর্টটা, প্রায় 5 কিলোমিটার দূরে এর মার্কেট, সেই জন্য ব্রেড জ্যাম এই কনসেপ্টটা এদের এখানে নেই। দুটো জিনিস আপনি সঙ্গে সঙ্গে চাইলেই পাবেন না, একটা ব্রেড আর 2 নম্বর হচ্ছে রাত্রিরে কোনো মিষ্টি। বাকি সবটাই প্রায় পাওয়া যায়। পোহা ছিল, পুরি সবজি ছিল, আর বললে ওরা আলুর পরোটা বানিয়ে দিত। আর আসামের অন্যতম খাবার দই চিড়ে গুড়, এছাড়াও ওটস, কর্নফ্লেক্স, জুস, 2 রকম ফল, তার মধ্যে আমার প্রিয় আনারসটাও ছিল। ঋষি তো পুরি সবজি নিয়ে বসেছে, বাবা আর মা বলল ডিমের অমলেট আর তার সাথে আলুর পরোটা খাবে। অর্ঘ্য তার আগেই খেয়ে চলে গেছে। আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা একটা করে অ্যাক্টিভিটি করতে গেলাম। আমরা প্রথমেই যাব সাইকেল রাইডিং অন দি স্কাই। এই যে পুকুরটা দেখছেন, এটা ওদেরই, মানে গ্রামের একটা ন্যাচারাল পুকুর। সেটা মধ্যেই ওরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো পার্ট করে রেখেছে, যেমন ফিশিং আছে, বোটিং আছে। সবার আগে ঋষি করে চলে এলো সাইক্লিং, তারপরে ঋষির বাবা, আর সবশেষ আমি। প্রথমে কিন্তু আমার ভয় করছিল, কিন্তু যখন দেখলাম ঋষি বেশ হাসতে হাসতে লাফাতে লাফাতে করে চলে এসছে, তারপরে ভয় পাওয়া মানে বিষয়টা আমার কাছে লজ্জার। তাই আমিও সাহস করে ওর বাবার বা ওর মতো চড়ে পড়লাম সাইকেলে, পুকুরটাকে এপার ওপার করবো বলে। পুকুরটা শুনলাম বেশ ডিপ, প্রায় 8-9 মানুষ মতো জল আছে। তাতে অসুবিধে কি, আমরা সপরিবার সাঁতার কাটতে শিখেছি, সুতরাং এইটা নিয়ে কোনো ভয়ই নেই। সাইকেল রাইডিংটা হয়ে যাওয়ার পরেই আমরা চলে গেলাম জিপ রাইড করার জন্য। এই প্রান্ত থেকে পুকুরের ওই প্রান্ত অব্দি একটা লম্বা দড়ি টাঙানো আছে, আর সেই দড়িটা ধরেই আমরা এপার থেকে ওপারে যাব জিপ রাইড করতে। অ্যাজ ইউজুয়াল প্রথমেই চলে গেল অর্ঘ্য, অর্ঘ্যর পরে ঋষি যাবে, তারপর আমি। আশ্চর্যের বিষয়, ঋষির কিন্তু এগুলোতেও কোনো ভয় নেই। হি ইজ সুপার এক্সাইটেড, মানে পারলে ওকে আর একবার করিয়ে দিলেও আনন্দ পায়। ঋষিটা কিন্তু 10 বছর হওয়ার সাথে সাথে এই দিকটায় দেখলাম সাহসের দিকে বেশ বড় হয়েছে, বেশ ম্যাচিওরড হয়েছে। সত্যি বলতে আমার কিন্তু 10 বছর বয়সে এতটা সাহস ছিল না। জিপ রাইড করার পর আমরা যাব ঋষিকে হর্স রাইডিং করাতে, আর একটু তীর ধনুক নিয়ে কেরামতি করতে। হঠাৎ করে ধনুক দিয়ে তীরটা ছোড়ার সময় ঋষি
ব্রহ্মাস্ত্রর মতো এটা উপরে তুলে নিল। এটা হলো রামায়ণ মহাভারত দেখার আফটার এফেক্ট। কিন্তু আলটিমেটলি ওর তীরটা গিয়ে একদম কাছে পড়েছে। ওর খুব মন খারাপ। এবার ওর বাবা ওকে তীর চালানো শেখাতে শুরু করেছে। এরপরে আমরা ঋষিকে নিয়ে গেলাম হর্স রাইডিং করাতে। এখানেই ছিল, কিন্তু ঘোড়াটা বেশ ছোট এবং তাই আমাদেরও খুব খারাপ লাগলো ঘোড়ার পিঠে চড়তে। শুধু ঋষিকেই আমরা বললাম, তুই একবার ঘোড়ার পিঠে চড়ে একটা রাউন্ড দিয়ে আয়। এইটা করার পর আমরা গেলাম নদীর ধারে। একটা খুব সুন্দর সরু নদী গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে। রিসর্ট আর ওদিকে প্রচুর ধান জমি। মাঝখান থেকে বয়ে যাওয়া নদীটা হাঁটু জল আঁক বাঁক নিয়ে চলেছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটবেলায় পড়া একটি কবিতার অংশ। সেই কবিতার লাইন দুটো মনে পড়ে গেল। গ্রামে গেছি, মামার বাড়ি, মাসিদের বাড়ি, এমনকি নিজের যে দেশ সেটাও গ্রামে, কিন্তু এরকম ভাবে পাশ দিয়ে নদী চলে গেছে, এইটা কিন্তু বড় ভালো লাগলো আমার এখানে এসে। পুকুরের এই প্রান্তে ছিল আরো একটা অ্যাক্টিভিটি, সেটা হলো রোপ রাইডিং। রোপের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসবে। দেখলাম ওর এটাতেও সাহসের কোনো অভাব নেই। আবার আমি একটু ভয় পাচ্ছি বলে ইচ্ছে করে এখানে এসে একটু একটু করে জাম্প করে করে মজা নিয়ে নিয়ে আসছে। যাক, সাহসী হওয়াটা ভালো। ছেলে হয়েছে, সাহস ওকে রাখতেই হবে, নাহলে পরবর্তী সময় পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার সাহসটা হবে কি করে। কিন্তু একটাই প্রবলেম, কোনো জায়গায়ও স্থির হতে পারে না। একটা করে অ্যাক্টিভিটি করছে আর দৌড়ঝাঁপ করছে, কিনা আর একটা অ্যাক্টিভিটি করতে চলে যাবে। আর ওর পেছন পেছন ওর বাবা আর আমি দুজনে মিলে দৌড় কাটছি। যাক, ওর জন্যই তো আসা। এটা একটা লাইভ কিচেন। আমাদের যা কিছু খাবার দাবার লাইক আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক পকোড়া এইসব দরকার পড়লে আমরা লাইভ কিচেন থেকেই অর্ডার করছি। একটা ছোট বাস্কেটবল গ্রাউন্ডও কিন্তু এখানে আছে। লাইভ কিচেনে এই করতে গেছিলি? এটা কি কি রে? ভ্যানিলা বাটারস্কচ চকলেট। খাও, ন্যাপকিন আনিস নি? এটা বন্ধ করো। ওইদিকে আছে। এই তো টুপিটা কোথায়? এই তো এই যা ন্যাপকিন নিয়ে। যদি তুমি চাও তাহলে তুমি নিয়ে যেতে পারতে। এবার চলে আয়। এই দুটোই নিলাম, আর নেই। চল। 12টার সময় চেক আউটের সময়। আমরা আমাদের জিনিসপত্রগুলো সব তুলে নিলাম টোটোয়, নিয়ে বেরিয়ে পড়লাম। আর কালকে যে বেলুনগুলো ওর জন্মদিনের জন্য সাজানো হয়েছিল, সেই বেলুনগুলো সবও গাড়িতে তুলবে বলে বায়না জুড়েছে। কি ঝামেলা। মা বাবা সকাল থেকে ব্রেকফাস্ট করার পর সুইমিং পুলের ধারেই বসে এনজয় করছে। আমরা আমাদের জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিয়ে আমাদের বাকি অ্যাক্টিভিটিগুলো করতে চলে এলাম। তার মধ্যে অন্যতম হলো অর্ঘ্য ফিশিং করছে, আর আমি আর ঋষি বোটিং করতে নেমে পড়লাম। সবকটাই এক্সপেরিয়েন্স করে নি আর কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন আমরা বোটিং করছিলাম হঠাৎ করে একগুচ্ছ মেঘ কোথা থেকে চলে এসে হুড়মুড় করে বৃষ্টি পড়তে শুরু করে দিল। তার ফলে আমাদের বেশিক্ষণ ধরে আর বোটিংটাই করা হলো না। আমি আর অর্ঘ্য ঋষি আর মা বাবাকে রেস্টুরেন্টে আবার বসিয়ে দিয়ে চলে গেলাম বিল পেমেন্ট কমপ্লিট করতে। আর রিসেপশনের সামনে থেকে এইটা হলো ভিউ। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল।
দুপুরে লাঞ্চে আমরা নিয়েছিলাম তন্দুরি চিকেন, আর তার সাথে খুব সিম্পল রুটি, মার জন্য একটা পনির আর আমাদের জন্য চিকেন। আর এইটা ছিল রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা। চারিপাশ বৃষ্টিতে হালকা হালকা ভিজে গেছে, তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর তার সাথে গরম গরম রুটি, বাটার চিকেন, ডাল আর একটু তন্দুরি চিকেন। খুব সুন্দর লাগছিল খেতে। দুপুরে লাঞ্চ করার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। বৃষ্টিটাও সুন্দরভাবে ধরে গেছে, আর চারপাশের ভিউটা এখন ঠিক এই রকম। সুইমিং পুলটায় ঋষি অবশ্য আজকেও একবার নেমেছিল, সেই ভিডিওটা রাখা হয়নি। চলুন তাহলে বেরিয়ে পড়লাম দুদিনের একটা সুন্দর ট্যুর কমপ্লিট করে। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। কি অদ্ভুত! না, টিকিট কাটার ব্যাপার থাকলে তখন হচ্ছে চলে যাওয়া, নাহলে বড় বড় ট্যুরেতে তো আমরা 15 দিন, বড় ট্যুর 20 তো আমরা দিন। 4 হুইলারেও করেছি না, আমাদের সেটাও একটা শিডিউল টাইম করে থাকে।